আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, গোবিন্দভোগ চালের গুজিয়া। তার জন্য এখানে আমি একটা নির্দিষ্ট কাপ নিয়েছি। আপনারা চাইলে বাটি যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারেন। এখানে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি। আমি গুজিয়াটা গুঁড়ো দুধ দিয়ে করব, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। ঘি নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি। প্রথম আমি চালটাকে গুঁড়ো করে নেব। তার জন্য চালটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। দেখুন আমি চালটা গুঁড়ো করে নিয়েছি। আমি চালটা কিন্তু আগে ভিজিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। গ্যাসে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। আমি যেই কাপ দিয়ে সব কিছু মেপে নিয়েছি সেই কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা আমি হালকা গরম করে নিচ্ছি। দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার গুঁড়ো দুধ মিশে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে নেব এবং দুধটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার দুধটা আমি ফুটিয়ে নিয়েছি, একটু জাল করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা একদম লোতে করে দিচ্ছি। গ্যাসটা লোতে রেখে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা লোতে রেখে চালের গুঁড়া মিশিয়ে নিতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। দেখুন আমি সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে, যাতে তলা বাকি না যায়, তলায় লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে আমি একটা মন্ড তৈরি করে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। প্যান থেকে ছেড়ে এসছে। যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন আপনার গুজিয়া বানানোর ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন থালাটা আমি একটু ব্রাশ করে নিয়েছি। এখন আমি থালায় নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু ম্যাশ করে নিলাম। এখন আমি হাতে ঘি মাখিয়ে গুজিয়াগুলি তৈরি করে নেব। তার জন্য আগে ছোটো ছোটো লেচি কেটে নেব। দেখুন আমি একটু মন্ড নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি প্রথমে গোল করব, তারপরে লম্বা করব। 2 মাথা একটু সরু করে নেব, তারপর 2 মাথা একসঙ্গে জুড়ে দিব। দেখুন হয়ে গেল আমার গুজিয়া সন্দেশ। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো। দেখুন আমার গোবিন্দভোগ চালের গুজিয়া তৈরি হয়ে গেছে। এটি বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আমি যেভাবে বানালাম আপনারাও বানায়া খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন আমার গোবিন্দভোগ চালের গুজিয়া তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে দোলে গোপালকে ভোগ নিবেদন করবেন।